আমার আজকে আপনি তাকান তো আপনার নিজের দিকে, একটু ব্রেন দিয়ে আপনি চিন্তা করে দেখেন, আপনি যেভাবে চলছেন, আপনি যেভাবে ঘুরছেন, আপনি যেভাবে খাচ্ছেন, আপনি যেমনি করে ব্যবসা করছেন, আপনি যেমনি করে চাকরি বাকরি করছেন, আপনার জীবনের শুরু থেকে এ পর্যন্ত আপনার জীবনের সাথে একটু মিলায়া দেখেন তো দেখি, আপনার জীবনে কি কোরআন কোন জায়গায় আছে? কথা বলেন, আছে? একটু কথা বলতে হবে, কোরআন কি আছে? আপনার কোরআন কোথাও নাই। আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার চাকরি বাকরি, আপনার জমিনে কোথাও কোরআনুল কারীম নাই। আর কোরআনুল কারীম থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আজকে মুসলিম জাতিরা বারবার বেচাতিদের কাছ থেকে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, কবরের যদি আপনি সঙ্গী একজনকে বানাতেই চান, আপনার কবরে আমি যাব না। ও বন্ধু, আপনার কবরে আপনার সন্তান, ছেলে মেয়ে, বিবি বাচ্চা কেউ যাবে না। আপনার কবরে একাই থাকতে হবে। এই কবরের সঙ্গী যদি দুনিয়ার ময়দানে কাউকে বানাতেই হয়, তাহলে কোরআনুল কারীমকে জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওই কবর হচ্ছে অন্ধকার একটা ঘর, আর ওই কবরের বাতি যদি আপনাকে করতেই হয়, তাহলে ওই কবরের বাতি হিসাবে আপনাকে নামাজ নিয়ে যেতে হবে। কিন্তু আজকে এখানে যারা বসে আছেন এবং মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার মা বোন সহ যারা এখানে বসে আছেন, আজকে একটা মানুষ আমরা বুকের মধ্যে হাত দিয়ে সঠিকভাবে বলতে পারবো না যে আমার বিনা ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজ আমি পড়ি। কিংবা আজান হয়ে গেল মসজিদের ভিতরে, কোনো ওজর নাই, বাড়ির কাম কাজ সব কিছু ঠিক আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ঠিক আছে, কিন্তু মসজিদে আজান হয়ে গেল যখন, যদি নামাজের জন্য ডাক দেওয়া হয়, বলে আমার গোসল করা নাই, আমার শরীর পাক নাই, আমার কাপড় পাক নাই, আমার অমুক সমস্যা, আমার এটা সমস্যা, আমি অসুস্থ। আহারে আল্লাহর বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে কি জন্য পাঠানো হয়েছে? একটু কোরআনুল কারীমটা যদি আপনি আমি খুলে দেখি, তাহলে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা বান্দিকে দুনিয়ার ময়দানে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো জন্য আমি আমার বান্দা বান্দিকে সৃষ্টি করি নাই। ইবাদত করতে হবে আপনাকে আমাকে, নামাজ পড়তে হবে। নামাজ যদি আপনি আমি না পড়ি, আপনার কবর অন্ধকার হয়ে যাবে। কোরআনকে যদি আপনি সঙ্গী না বানান, কবরে আপনি একাকিত্ব হয়ে যাবেন। এরপরে কবরের যদি আপনি বিছানা বালিশগুলো যদি আপনি রেডি করতে চান, তাহলে দুনিয়ার ময়দানে ভালো ভালো নেক আমলগুলো করতে হবে। এই নেক আমলগুলো আপনি ভালো ভালো নেক আমল, নেক কাজ, এগুলো যদি আপনি দুনিয়ার ময়দানে করতে পারেন, তাহলে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা দিয়া দিবে। এরপরে আপনার কবরের সাপ বিচ্ছুর বিষের ঔষধের জন্য আপনি বেশি বেশি দান সদকা করবেন। আপনি যখন বেশি বেশি দান সদকা গুলো করবেন, এই দান সদকা করার কারণে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সাপ এবং বিচ্ছুর বিষের ঔষধ হিসাবে কাজে লাগায় দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, এরপরে শেষ যে প্রশ্নটা হচ্ছে, কবরের মধ্যে আপনি যে প্রশ্নের উত্তর আপনার কাছে চাওয়া হবে, আপনাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বান্দা তোমার রবের নাম কি? মান দীনুকা, বান্দা তোমার দিন কি? মান নাবিয়ুকা, বান্দা তোমার নেতা কে ছিল? এই 3টা প্রশ্ন আমরা দুনিয়ার ময়দানে যদিও সাধারণ মনে করি, যদিও আমরা এই প্রশ্ন 3টা মনে করি এটা খুব সাধারণ প্রশ্ন, কিন্তু না, এই প্রশ্নটার সাথে একটু বাস্তবতা যদি আপনি প্রেক্ষাপট মেলান, মুফাসসিরগণ বলেছেন এই 3টা প্রশ্নের সাথে দুনিয়ার সমস্ত বান্দার জীবনটা সাজিয়ে দেওয়া আছে। আপনি কবরে যাবেন, রবের প্রশ্ন করা হবে। এখন দুনিয়ার ময়দানে যারা রবের কাজ করবেন, আল্লাহকে যারা রব হিসেবে মানবেন,
রবের কাজ যারা করবে আর রবের কাজগুলো যারা মেনে নেবে তারাই একমাত্র রবকে চিনতে পারবে। আর কবরের মধ্যে দ্বীনুল ইসলাম তারাই একমাত্র মুখের মধ্যে আসবে যারা দুনিয়ার জমিনে দ্বীন ইসলামের কাজ করবে, ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত থাকবে, দুনিয়ার ময়দানে কোরআন কায়েম করার জন্য যারা কাজ করবে তারাই একমাত্র কবরে জবাব দিতে পারবে আমার দ্বীন ছিল ইসলাম। এরপরে নবীকে তারাই চিনতে পারবে। দুনিয়ার ময়দানে নবী যে কাজগুলো করে গিয়েছেন আর যে কাজগুলো করতে বলেছেন, এই কাজগুলো যারা করবে, এই কাজগুলো যারা আঁকড়ে ধরবে, এই কাজগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকবে, নবীকে তারাই কেবলমাত্র কবরে চিনতে পারবে। আর এই কাজগুলো যদি দুনিয়ার ময়দানে আপনি যদি না করেন, আপনি মরে যান, আপনি মরে যাওয়ার সাথে সাথে কবরে আপনাকে